শুধু স্কুলে পাঠালেই তো শিক্ষা হয় না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটা লিখেছিলেন শিক্ষার অশিক্ষা। উনি ডিস্টিংগুইশ করেছিলেন যে লিটারেসি আর এডুকেশনের মধ্যে কি পার্থক্য। শুধু মানুষকে স্কুলে পাঠালাম, অ আ ক খ শেখালাম এবং 100% লিটারেসি আমরা দাবি করলাম, তাহলেই কিন্তু মানুষের মধ্যে যে অন্ধকার, মানুষের মনের মধ্যে যে অন্ধকার, সেটা দূর হবে, সেটা কিন্তু নিশ্চিত নয়। সেই জন্য মানুষকে কেবল স্কুলে পাঠালেই হবে না, তার সঙ্গে সঙ্গে নির্ভয় গোষ্ঠী তৈরি করে, স্বেচ্ছাসেবক তৈরি করে গ্রামের মানুষের মধ্যে মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা প্রচুর পরিমাণে বাড়াতে হবে এবং মানুষকে শিক্ষিত করতে হবে যে আমাদের প্রশাসন, আমাদের সমাজ, আমাদের পুলিশ, তারা যে আমাদের জন্যই সরকারি পদে নিযুক্ত রয়েছেন, এই ধ্যান ধারণাটা তাদের মধ্যে আমাদের ছড়িয়ে দিতে হবে। আজকে কি হয়, আজকে দেখবেন গ্রামের একটি মানুষ, তাকে যদি বলা হয় যে তুমি বাবা পুলিশ স্টেশনে যাও, কেসটা লিখিয়ে এসো, সে তো ভয়েই যাবে না। আর যদি সে যায়, তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই পরিস্থিতি কেন? তার কারণ হচ্ছে পুলিশ যারা সরকারি প্রথায় নিযুক্ত হয়েছেন, তারা কিন্তু ভুলে যাচ্ছেন যে আমরা পাবলিক সার্ভেন্ট, আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কাজের জন্যই আমাদেরকে সরকার নিযুক্ত করেছে। এই কথাটা তারা বুঝতে পারেন না। তারা ভাবেন আমাদের অর্দি হয়েছে, আমাদের হাতে ডান্ডা আছে, আমাদের হাতে পাওয়ার আছে, অর্থাৎ আমরা পাওয়ার নিয়ে মানুষকে আমরা মানুষ জ্ঞান করব না। সেভাবে করলে তো আর কাজ চলবে না। এখন এমন একটা সময় এসেছে, 21st সেঞ্চুরি, এখন কিন্তু মানুষ অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন। আর মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করার কাজটাই কিন্তু আমি নিয়েছি। আজকে নয়, 2000 সালে আমি প্রথম ন্যাশনাল লিগ্যাল লিটারেসি মিশন কিভাবে তৈরি হবে তার জন্য 4 বছর উদ্যোগ নিয়েছিলাম এবং 2004-এ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আমারই উদ্যোগে পুরো ভারতবর্ষের জন্য রাষ্ট্রীয় কানুনি সাক্ষরতা মিশন সেটা তৈরি করেন।